ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক অনুষ্ঠিত। শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা। জাতীয় নির্বাচন সরকারের অগ্রাধিকার এজেন্ডা। সংস্কার শেষে ভোট, বিমস্টেক সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। অটোরিকশার দৌড়াতে রাজধানীতে বাড়ছে দুর্ভোগ। নিয়ন্ত্রণ করা না গেলে হুমকির মুখে পড়বে পরিবহন খাত, বলছেন বিশেষজ্ঞরা। এবং দীর্ঘ ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। যাওয়া আসার স্বস্তিতে খুশি সাধারণ যাত্রীরা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আলোচনায় বসেন এই দুই নেতা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে খুবই ফলপ্রসূ এবং গঠনমূলক একটি বৈঠক হয়েছে। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে সীমান্তে হত্যা, তিস্তা চুক্তি ইত্যাদি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও আলোচনা হয়েছে। ভারতে বসে তিনি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সে বিষয়ে কথা হয়েছে। গত ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঢাকা দিল্লি সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে আজ প্রথমবারের মতো ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী আলোচনায় বসলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন, সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা, আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সংবিধানগত অধিকার নিশ্চিত এবং সমুন্নত রাখতে, বিশেষ করে নারী, জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য সুদূরপ্রসারী সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সুশাসন, দুর্নীতি দমন এবং অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানীতে অটোরিকশার দৌরাত্ম্য দিন দিনই বেড়ে চলেছে। পাড়া মহল্লা ছেড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে প্রধান সড়কগুলোতেও। কখনো কখনো এসব অটোরিকশাকে ফ্লাইওভারেও চড়তে দেখা যায়। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশার দৌরাত্ম্য কমাতে না পারলে হুমকির মুখে পড়বে পরিবহন খাত। ব্যাটারি চালিত অটোরিকশা দ্রুত বন্ধ করতে সরকারকে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে দেখুন বিস্তারিত। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়ে এখন গ্রামে অবস্থান করছে লাখ লাখ মানুষ। ফলে কোলাহলমুক্ত হয়ে পড়েছে ব্যস্তনগরী ঢাকা। আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। পাড়া মহল্লা ছেড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে প্রধান সড়কগুলোতে। এটি রাজধানীর বিজয় সরণির চিত্র। দেখে মনে হচ্ছে হনহন করে ছুটে চলছে পঙ্খিরাজগুলো। এগুলো চালকরা এতটাই বেপরোয়া যে তারা মানছে না ট্রাফিক সিগন্যাল। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের তথ্যে বলছে, ঈদের আগে পরে 5 দিনে অটোরিকশার কারণে 50টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছে শতাধিক মানুষ। ভুল হয়ে গেছে, ভুল হয়েছে, এটা স্বীকার করতে বলা, ভুল হয়ে গেছে। অবৈধ গাড়ি টাউনে চলার নিষেধ, চলবে না। যেভাবে চলছিল নিচে দিয়ে নিজে চলতে পারবো, উঠতে পারবো না।
এটা অন্য কাজ করণ যাবো না। ঠিক আছে, ঈদভাঙ্গা বাজার গাড়ির চাপ কমে কেমন আছে না তাই তো। আসলে তো ঈদের পরে তো বাচ্চা কাচ্চারা ঘুরতে পেরেছি, রিক্সাও আপনার ট্রাফিকিং নাই, বর্তমানে ট্রাফিকিং নেই, যার জন্য আমরা ঘুরতে পারতেছি আর কি। অটোরিকশার দৌরাত্ম না কমাতে পারলে হুমকির মুখে পড়বে পরিবহন খাত, সরকারের রাজস্ব আয়ও কমতে পারে। ছোট ছোট গাড়িকে তার বিচরণ ক্ষেত্রে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, সংখ্যাগত নিয়ন্ত্রণ করতে হবে। এই অনিয়ন্ত্রিতভাবে যদি চলে হয়তো জব ক্রিয়েশন হবে, তারা অনেক কথা বলতে পারবে, কিন্তু এটা দিয়ে আমরা অন্য মাত্রায়, অর্থনীতির অন্য মাত্রায় আমরা যেতে পারবো না, এবং জনগণ যে পরিষেবাটা পায় সড়কের মধ্যে গণপরিবহন ভিত্তিক আমরা তৈরি করতে পারবো না। শীঘ্রই অটোরিকশা বন্ধ করতে সরকারকে পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। দিন যত যাচ্ছে সরকার অত্যন্ত দুর্বল হয়ে যাবে এই সংখ্যাগত মাস পিপুলের জন্য। তারা অনেক কিন্তু অচল করে দিতে পারে, তারা একটা মব মুভমেন্ট করে অন্য গাড়িকেও বাধা দিয়ে দিচ্ছে এই জায়গায়। তো এগুলি আমার মনে হয় এই গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কৌশলগতভাবে বলতে হবে, ঠিক আছে তোমরা প্রধান সড়কে আসতে পারবা না, উচ্চমানের সড়কে আসতে পারবা না। সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা বন্ধে পাড়া মহল্লা সোসাইটি গঠনের মাধ্যমে নাগরিক সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক ডক্টর শামসুল হক। আমরা তো ঠেকা দিয়ে পরিবহনটাকে চালাচ্ছি, যখন যেটা দরকার হচ্ছে ঠেকা দিচ্ছি। বিজ্ঞান বলে এটা ঠেকার জিনিস না, সামনে কি আসতেছে আমি জানি, কারণ আমি তো পেশাদার। সেইটা আসার আগে আগে আমাকে কি আয়োজন করতে হবে, গণপরিবহনটাকে আয়োজন করতে হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। পরিবার পরিজনের সাথে কাটানো ঈদের আনন্দের রেশ এখনো রয়েছে তাদের চোখে মুখে। অন্যান্য বারের তুলনায় ঈদযাত্রা স্বস্তির হওয়ায় খুশি যাত্রীরা। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে আজও রাজধানী ছেড়েছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঝক্কি ঝামেলা এড়াতে ছুটি শেষ হওয়ার আগেই তারা ফিরছেন রাজধানীতে। এদিকে এখনো অনেকেই যাচ্ছেন রাজধানী ছেড়ে। অন্য বছরের তুলনায় এবার অনেকটাই স্বস্তিতে কেটেছে ঈদের ছুটি, তাই সাধারণ মানুষও বেশ খুশি। ট্রেন যে টাইমে যাওয়ার কথা ছিল এই টাইমে তো যাইতে পারতেছে না, 9:30 ছিল, লেট হয়ে গেছে। এটাই হলো, আর এমনি ভালোই সব কিছু মিলে এবার ঈদ তো ভালোই মানে গেছে। ঈদ ভালোই কাটলো। আসলে চাকরিজীবী মানুষ, তো প্রাইমারিতে জব করি, তো সেই সূত্রে অনেকটা বন্ধ ছিল। তারপরে হচ্ছে বাবার বাড়িতে গেলাম, ওইখানে সবার সাথে খুব ভালো একটা সময় কাটালাম। এখন হচ্ছে আবার কর্মজীবন শুরু হয়ে যাবে, সেই সূত্রে আবার যাওয়া। বাসায় আসছি ঈদ করার জন্য গ্রাম থেকে, তো বাসায় যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ঈদ আল্লাহর রহমতে ভালো কেটেছে। মানে একটু ভয় ছিল যে জামালপুর থেকে ঢাকা আসছি, দেশের পরিস্থিতি তো এমন ভালো দেখি না, তো এসে ওরকম আসলে কোনো মানে ইসের মধ্যে পড়তে হয় নাই। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো কেটেছে আর কি। ট্রেনের শিডিউলে তেমন জটিলতা নেই বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার। ঈদ যাত্রার প্রথম দিন থেকে এখন পর্যন্ত, গতকালকে পর্যন্ত আপনি কয়টা ট্রেন লেট গেছে? আমাদের আজকে এখন পর্যন্ত কোনো ট্রেন লেট যায় নাই। টিকিট বিক্রির জটিলতার কারণে কোনো ট্রেন ডিলে হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের টিকিট বিক্রির বিকল্প ব্যবস্থা ছিল, বিপিটি ব্যবস্থা ছিল, পেপার টিকিটের ব্যবস্থা ছিল, কোনো রকমের সুযোগ নেই। ঈদে বাড়ি যাওয়ার মতো রাজধানীতেও ফেরা হবে স্বস্তিতে, এমনটাই আশা সাধারণ যাত্রীদের। বছর লম্বা ছুটিতে ঈদ উদযাপন পরিবারের সাথে একত্রে করতে পেরে অনেকটাই আনন্দিত নগরবাসী। তবে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন তারা। আগামী দিনগুলো সুস্থ এবং সুন্দরভাবে কাটবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দল মত নির্বিশেষে বাংলাদেশকে এর কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সকালে স্বাধীন দিবস উপলক্ষে আয়োজিত সবার আগে বাংলাদেশের কনসার্টের স্থান পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, দেশীয় সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতেই আয়োজন করেছেন তারা। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে একই দিনে একই সময়ে দেশের 4টি স্থানে আয়োজন করা হবে স্বাধীনতা কনসার্ট। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত সেই স্থান পরিদর্শন করলেন আয়োজক কমিটি।
পরে সাংবাদিকদের সামনে কথা বলেন সবার আগে বাংলাদেশের কোষাধ্যক্ষ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জানান বিদেশি সংস্কৃতির দাপটে হারিয়ে যাওয়া বাংলাদেশের সংস্কৃতিকে ফিরিয়ে দিতেই এই আয়োজন। বাংলাদেশকে আমাদেরকে জাগ্রত করতে হবে, বাংলাদেশকে আমাদেরকে প্রথমে তুলে ধরতে হবে, সকলকে মিলেই এই দেশটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই চিন্তা থেকেই বাংলাদেশের যে শিল্পীবৃন্দ আছে তাদেরকে ব্যান্ডিং করার জন্যই বিএনপি নেতা বলেন, দেশের স্বার্থে যারা জাতীয়তাবাদী দলের বিরোধিতা করেছিল তাদেরকেও মূল্যায়ন করবে তার দল। আমরা চাই সকলেই মিলে এই বাংলাদেশটিকে এগিয়ে নিতে চাচ্ছি। আমরা দলগত দিক থেকে কিন্তু এটা বিবেচনায় নিচ্ছি না, আমরা নিচ্ছি বাংলাদেশ হিসাবে বিবেচনায় নিয়েছি। এই বাংলাদেশের সকলকেই আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে, কারো ব্যক্তির পক্ষে যাতে কেউ কাজ না করে, সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ। 11 এপ্রিল ঢাকা সহ 4টি বিভাগীয় শহরে 3টা থেকে 9টা পর্যন্ত চলবে এই কনসার্ট। যার চিন্তা থেকে সবার আগে বাংলাদেশ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীতে স্বস্তিতে মাংসের বাজার, বাড়তি দরে বিক্রি হচ্ছে সবজি, মাছ। সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের, 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বিক্রেতারা বলছেন ঈদের ছুটির কারণে বাইরে থেকে খুব বেশি পণ্য আসছে না, তাই আড়তে দাম বাড়তি। এই কারণে খুচরা বাজারে কিছুটা দাম বেড়েছে, তবে সামনের সপ্তাহে দাম কমার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রতি কেজি দেশি পেঁয়াজ 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। কমেছে আদা রসুনের দাম, নতুন রসুন 80 থেকে 100 টাকা এবং আদা 150 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে বাড়তি রয়েছে আমদানি করা আদা রসুনের দাম। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পূজার চতুর্থ প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান হয়েছে। উপজেলার দেওয়ানের খামার এলাকায় অধ্যাপক রতন কুমার দেব এবং প্রকৌশলী শঙ্কর কুমার দেবের উদ্যোগে দেব ভবনে পূজার চতুর্থ প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান এবং সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের সম্মাননা প্রদান করেন ম্যাক্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভিপি ফজলুল হক। চট্টগ্রাম কুলগাঁও এলাকায় আল্লামা কাজী মোহাম্মদ আহসানুজ্জামান হাশেমি রাদিয়াল্লাহু আনহু এবং মুফতি কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম হাশেমি রাদিয়াল্লাহু আনহুর বার্ষিক ওরস শরীফ উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প, খতনা এবং ঔষধ বিতরণ সহ 2 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে আলামিন হাশেমি দরবার শরীফ। নগরীর আহসান মঞ্জিল বায়েজিদ জালালাবাদ এলাকায় আজ এবং আগামীকাল 2 দিন ব্যাপী এই কর্মসূচি চলমান থাকবে। আলামিন হাশেমির দরবারের পীর আল্লামা সাদিকুর রহমান হাশেমির সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আল্লামা শাহেদুর রহমান হাশেমি, খালেদুর রহমান হাশেমি, শফিউল আলম, নাজমুল হাসান সহ আরও অনেকে। ফ্রি চিকিৎসা সেবার মধ্যে ছিল কার্ডিওলজি, নিউরোসার্জারি, অর্থোপেডিক্স, গাইনি, নাক, কান, গলা, চক্ষু সহ বিভিন্ন রোগের চিকিৎসা। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক অনুষ্ঠিত। শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা। জাতীয় নির্বাচন সরকারের অগ্রাধিকার এজেন্ডা, সংস্কার শেষে ভোট, বিমস্টেক সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। অটোরিকশার দৌরাত্মে রাজশাহীতে বাড়ছে দুর্ভোগ, নিয়ন্ত্রণ করা না গেলে হুমকির মুখে পড়বে পরিবহন খাত, বলছেন বিশেষজ্ঞরা। এবং দীর্ঘ ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে কর্মব্যস্ত মানুষ, যাওয়া আসার স্বস্তিতে খুশি সাধারণ যাত্রীরা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।